দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে সরিষা চাষ করে থাকে। কারণ এই সরিষা চাষে তেমন কোনো খরচ নেই, খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই সরিষাগুলো চাষ করতে পারেন। কারণ এই সরিষা গাছ কিন্তু আপনারা দেখবেন যে 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু বড় হয়ে যাবে এবং তারপর এই গাছের মধ্যে সরিষা ফুল হবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই সরিষা ফুল থেকে সরিষার দানা হবে এবং সেই সরিষার দানা থেকে মানে সরিষা তেল হয়ে থাকে এবং সেই তেলগুলো আমরা রান্না করার কাজে কিন্তু খেয়ে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই সরিষাগুলো চাষ করতে পারেন, কারণ সরিষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তো এই সরিষা তেল খেলেও কিন্তু নানান রকম ভাজি বা ভর্তা বা রান্নাবাড়ির কাজে কিন্তু লেগে থাকে এই সরিষার তেল। তো এই সরিষা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই সরিষা পাতাগুলো কিন্তু আপনারা কিন্তু রান্না করেও খেতে পারবেন এবং চাইলে কিন্তু ভাজি করেও খেতে পারবেন শাক হিসাবে। এই সরিষা শাকগুলোও কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই শাকগুলো কিন্তু আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভিটামিন পাবেন। তো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই সরিষা শাকগুলো বা সরিষা গাছগুলো কিন্তু চাষ করে থাকে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু এই সরিষা কিন্তু চাষ করতে পারেন। এই সরিষা হচ্ছে শীতকালের দিকে আপনাদেরকে এই সরিষাগুলো চাষ করতে হবে এবং তারপর আপনারা কিন্তু এই সরিষা থেকে কিন্তু সরিষা দানা পেলে কিন্তু সেগুলা কিন্তু আপনারা এই সরিষার তেল তৈরি করতে পারবেন এবং সরিষার দানাগুলো কিন্তু রান্নার কাজেও কিন্তু খুবই ব্যবহার করা হয় এবং সেগুলো খেলেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।